বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো রয়েছো। আজকে আমি কথা বলবো একটি সবজি নিয়ে। বিশেষ একটি সবজি, যে সবজিটার জন্য কোনো কীটনাশক ব্যবহার করতে হয় না, তবে গাছ রোপণ করতে হয়। ঝিঙে, পটল, বেগুনের মতো গাছ রোপণ করতে হয়। ঝিঙে, পটল, বেগুনে যেরকম কীটনাশক স্প্রে করতে হয়, ওষুধ দিতে হয় বিভিন্ন রকম, কিন্তু কাঁচকলায় কোনো রকম কীটনাশক স্প্রে করতে হয় না। প্রকৃতির নিয়মে নিজে থেকেই বেড়ে ওঠে এই সবজিটি এবং হাটে বাজারে আমরা পাই। হয়তো কখনো দাম একটু বেশি, কখনো একটু কম। আমরা এটাকে এড়িয়ে যাই, আমরা অনেক সময় এটাকে নিই না। রক্ত উৎপাদনের জন্য এই কাঁচা কলা ভীষণ উপকারী একটি ভেষজ বা সবজি। কিচ্ছু নয়, একটা কাঁচা কলা নিন, তাকে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে একটা বাটিতে 1 গ্লাস জল দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ভটভট করে ফুটিয়ে নিন। ব্যাস, 1 গ্লাস জলটা যখন 1 কাপ মতো থাকবে, সেটাকে নামিয়ে নিয়ে টিফিনের পর ওই 1 কাপ জলটা খেয়ে নিন বা খেতে দিন। যাদের রক্ত অল্পতায় যারা ভুগছে বা যারা অ্যানিমিয়ায় ভুগছে, তাদের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে এই কাঁচা কলার জুস। কাঁচা কলা আমরা সহজেই নিতে পারি। আমরা সবসময় কুলেখাড়া পাই না, কুলেখাড়া বাজারে চোখেও পড়ে না। যারা গ্রামের দিকে বাড়ি তারা হয়তো কুলেখাড়া খুঁজে পেতে নেন, কিন্তু কাঁচা কলাটা কিন্তু গ্রাম শহর সর্বত্রই হাটে বাজারে পাওয়া যায়। দামটা কখনো বেশি কখনো কম। কিন্তু বন্ধুরা, এই কাঁচা কলাকে সঠিকভাবে ব্যবহার করতে শিখুন। কাঁচা কলাকে, গোটা কাঁচা কলা নিন 1 পিস। যারা রক্ত অল্পতায় ভুগছে তাদের জন্য একটা পিস হলেই যথেষ্ট। একটা কাঁচা কলাকে ভালো করে কুচিয়ে ধুয়ে নিন এবং নুন হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। ফুটিয়ে 1 গ্লাস জলে ফোটাবেন আর 1 কাপ জল থাকতে নামিয়ে রেখে ঠান্ডা করে সেই জলটিকে টিফিনের পর খেতে থাকুন। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ এবং পরপর করতে থাকুন। 2-3 সপ্তাহ খাওয়ার পর আপনি রক্ত পরীক্ষা করে দেখুন, আপনার রক্তের যেটা দরকার, লোহিত কণিকা, সেই সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং আপনি যে সমস্যায় ভুগছিলেন অ্যানিমিয়ার জন্য, দেখবেন সেই সমস্যা থেকে অনেকটা মুক্ত হয়ে আসছেন এবং পুরোপুরি মুক্ত হয়ে যাবেন যদি কাঁচকলার ওপর ভরসা রাখেন, আস্থা রাখেন। হ্যাঁ বন্ধুরা, কাঁচা কলাকে সঠিকভাবে ব্যবহার করুন। কাঁচা কলার বিশেষ একটি গুণের কথাই আমি আজকে বললাম, যেরকম বলি ছোট ছোট ভিডিওতে। অন্যান্য গুণ তো রয়েছে, সেগুলো আমি লিখে দিয়েছি, কিন্তু বিশেষ যে গুণটি, কাঁচা কলায় আয়রন, ভিটামিন B6 এবং পটাশিয়ামে ভরপুর, তাই রক্ত উৎপাদনে সক্ষম, যথেষ্ট সক্ষম এবং কার্যকরী ভূমিকা নেয়। হ্যাঁ বন্ধুরা, আজ থেকে কাঁচা কলার সঠিক ব্যবহার করুন এবং রক্তাল্পতায় বা অ্যানিমিয়া যারা ভুগছে তাদেরকে সুন্দর করে সুস্থ করে বাঁচিয়ে তুলুন। তাদের রক্তের যোগান দিন এই কাঁচা কলা থেকে। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।